নমস্কার। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো? আমি দেখি বন্ধুরা সব কেমন আছে, একটু বন্ধুদের সঙ্গে গল্প করতে এলাম। আমি একটু গল্প করতে ভালোবাসি বাবা, তাই গল্প করতে গেলাম। কি করব, ঘরে তো গল্প করার কেউ নাই, কার সঙ্গে গল্প করবো? এই তোমার দাদু নিজের কাজে থাকে, আর আমি নিজের কাজকর্ম করি। আর দেখি বন্ধুরা কি করছে, একটু বন্ধুদের সঙ্গে গল্প করি। আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে। তোমরা আমার নাতি নাতনিও বটো, বন্ধুও বটো। এবার আমার ছোট আমার বড় সবাই আছে। যাই বলো, আমাকে ঠাকুমাই বলো, দিদিমা বলো, যেটাই বলো, তাতে আমার আনন্দ। আমি কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে তোমাদের কাছে কিছু বলবো, কারণ কৃষ্ণকালী মা তো জগৎ বিখ্যাত বাবা। এবার কৃষ্ণকালী মায়ের কাছে ধরো সবাই যাচ্ছে, এবার সবাই জানতে পারে না তো। এবার আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই, কারণ আমি এই কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে নাম জপ করে আমার অনেক উপকার হয়েছে। আশা করি আমার আরো উপকার হবে, কারণ একটু ধৈর্য ধরতে হবে। সব সব জিনিস তো সঙ্গে সঙ্গে হয় না বাবা। এবার একটু ধৈর্য না ধরলে হবে? এবার সব কিছু তুমি দেখো না, যদি ডাক্তারের কাছে ওষুধ খাও, সে ওষুধ খেয়েও কি সঙ্গে সঙ্গে সেরে যায় বাবা? সে ওষুধ অনেক দিন ধরে খেতে হয়, তবেই তো সে রোগটা সারবে। তেমনি কৃষ্ণকালী মায়ের কাছে গেলে, হ্যাঁ, যেটা মায়ের যেটা 108 বার মন্ত্র জপ, তারপরে সকালবেলায় খালি পেটে জবা ফুল খাওয়া, এগুলো করতে হবে, কিছুদিন করতে হবে। তবে সঙ্গে সঙ্গে কি হবে? তবে হ্যাঁ, করলে অবশ্যই হবে। মায়ের মন্ত্র জপ করলে, তুমি যদি ধরো না আসতে পারলে, সবাই তো আসতে পারে না, তোমরা মায়ের মন্ত্র জপ করবে, তাতেও দেখবে অনেক উপকার হবে। ঠিক আছে বন্ধুরা? হুম। আমি তো ধরো মায়ের মন্ত্র জপটাই বেশি করি। আমার তো যাতায়াত খুব একটা হয় না বাবা, বয়স্ক মানুষ, বুঝতে পেরেছো। আমার 60-এর ওপরে বয়স, তারপর আমার হাজারটা ব্যাধি। এই কোমরে ব্যথা, পায়ে ব্যথা, প্রেশার, সুগার সব রকমই আমার আছে। এই ওষুধও খাচ্ছি, আর মায়ের নাম জপও করছি। এবার মায়ের নাম জপ করলে অনেক উপকার হয়, আমি তো দেখছি তাই। কারণ আমার ব্যথা যন্ত্রণা যা ছিল, মায়ের নাম জপ করে আমার অনেকটা কমেছে। এবার আশা করি সবটাই আমার কমে যাবে। এবার ধৈর্য ধরতে হবে। তারপরে মন্দিরে যাব, যখন সুযোগ সুবিধা বুঝবো, শরীর ভালো থাকবে, তখন যাব। আর এখন তো ধরো বৃষ্টি পড়েনি, এখন তো ধরো রোদ হচ্ছে, এখন কোনো অসুবিধাই নাই, এখন যাওয়া যাবে। তবে যাওয়া যাবে বলে তো হবে না, আমাদের বর্ধমানের ভেতরে হলেও ধরো এখানে আমাকে টোটো করে যেতে হবে। তারপরে আমার জামাই এলে মোটর সাইকেল করে নিয়ে যায়, তো মোটর সাইকেলের সঙ্গে বসতে পারবো না বাবা, আমার টোটো করে যাওয়াটাই ভালো। তো যাব, দেখি একটু। এই তোমার এবার তো শীত শীত পড়ছে, এবার টোটো করে দুপুরবেলার দিকে একটু রোদে রোদে যাওয়া হবে। এবার ধরো লাইন দিলেও অসুবিধা নাই, রোদের মধ্যে লাইন দেওয়া হবে, কোনো অসুবিধাই নাই। এবার লাইন বিশাল বড় লাইনই হয়, সেখানে সব রকম মানুষ থাকে। এবার সেখানে তো ধরো লাইন একটাই হয়, যে পয়সা দিয়ে আলাদা লাইন করবো সেটা না, যেটাই হবে একটা লাইন, একটা লাইনে পুজো হয়। তারপর সেখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। হুম। ফলমূল, পুজো কেনারও আছে, ফুল ফুল টুল ফল টল। তারপর কেউ, সবাই তো ধরো না খেয়ে পুজো দিতে পারে না, সেখানে নিরামিষ ভাত খেয়েও পুজো দেওয়া যায়। আর কেউ যদি বলে নিরামিষ ভাত খাবো না, পুজো টুজো দিয়ে কচুরি খাবো, সেটাও হয়। তারপরে ধরো তোমরা কেউ এলে রাতে, দুপুরের দিকে এলে, রাত্রিবেলা থেকে সকালবেলা পুজো দিয়ে তারপরে চলে গেলে, কেমন বাবা? ঠিক আছে, আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে আমার উপকার হচ্ছে, সবারই উপকার হবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো। আমার ভালোবাসা, আদর, শুভেচ্ছা নিও। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও বাবা। জানি তো তোমরা দেবে, তবু তোমাদের কাছে আবদার বললাম, ঠিক আছে, করে দিও। তাহলে আমি রাখছি, আবার পরের ব্লগে তোমাদেরকে জানাবো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। টাটা।